অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ বা আটাব নির্বাচনে ফের চমক দেখালো বর্তমান মহাসচিব আব্দুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। মঙ্গলবার রাজধানীর স্কাটন রোডের পুলিশ কনভেনশন হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরপর ঘণ্টাখানেক বিরতি দিয়ে শুরু হয় গণনা। এই নির্বাচনে আব্দুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালের নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট, ফরিদ আহমেদ মজুমদার ও এম সাদাত হোসেন তসলিমের নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরাম এবং আসলাম খান ও এস এন মঞ্জুর মসজিদের নেতৃত্বাধীন প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। আটাব নির্বাচনে প্রথমবারের মতো ভোটযুদ্ধে নামে ৩টি প্যানেল। সব পক্ষই দুর্নীতিমুক্ত আটাব গড়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করেন। নির্বাচনে অংশ নেওয়া একাধিক প্রার্থীরা টিকিট কালোবাজারি, কমিশন বাণিজ্য, হুটহাট টিকিটের দাম বাড়ানো সহ টিকিট সিন্ডিকেট থেকে মুক্তি পেতে নিজেদের পক্ষে ভোট চান। আমার বিশ্বাস যে ভোটাররা প্যানেল যতই হোক যোগ্য প্রার্থীকেই আরিফ আফসিয়া প্যানেলকেই ভোটাররা ভোট দিবে। মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। ৩ প্যানেলের সমর্থকের স্লোগানে মুখরিত হয় স্কাটন এলাকা। সব পক্ষই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত আরেফ আফসিয়া প্যানেলের কাছে টিকতে পারেনি অন্যরা। পুরো প্যানেল নিয়ে জয়ের রেকর্ড গড়েন আটাব গণতান্ত্রিক ফ্রন্ট। নির্বাচন কমিশনের প্রকাশিত আংশিক ফলাফলে এই তথ্য জানা গেছে। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।